السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله المولانا العظيم. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে নিই, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সমৃদ্ধ একটা ধর্ম দান করেছে যেই ধর্মের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন এবং কি আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা ধাপে দিক নির্দেশনা এবং মাসাইল এবং উৎসাহ উদ্দীপনা এবং বাস্তবায়নের পদ্ধতি পথ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আমাদের এই ধর্মে আমি ব্যক্তি কিভাবে চলবো,
পরিবার কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সারা বিশ্ব কোন গতিতে কিভাবে চলবে, তার সম্পূর্ণ দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলাম ধর্মে রেখেছেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 মাস আগে পবিত্র কোরআনে এলান করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকে তোমাদের জন্য আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, পূর্ণাঙ্গ করে দিয়েছি। পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ তখনই বলা হবে যখন সব ক্ষেত্রেই ধর্মীয় দিক নির্দেশনা থাকবে। আমি ব্যক্তি কিভাবে চলবো সেই দিক নির্দেশনা আছে, কিন্তু পরিবার কিভাবে চলবে দিক নির্দেশনা নাই, সমাজ কিভাবে চলবে সেই দিক নির্দেশনা নাই, তাহলে ইসলাম ধর্মকে পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা বলা যাবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি পরিপূর্ণ করে দিয়েছি, এর মানে হলো ইসলামের মাঝে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ধাপের দিক নির্দেশনা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে যেহেতু সৃষ্টি করেছেন, আমরা স্বভাবতই সামাজিক জীব, একা একা বসবাস করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজবদ্ধভাবে বসবাসের মতো ফিতরাত দিয়েই সৃষ্টি করেছেন। এই সমাজবদ্ধভাবে বসবাস করা এবং সামাজিক অবস্থান তৈরি করা এবং ভবিষ্যৎ প্রজন্ম স্থায়ী রাখা, এই সব কিছুর মূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম রেখেছেন, তার নাম হলো আন-নিকাহ। আমরা বাংলায় বলি বিবাহ, আরবিতে বিবাহ এর অর্থই হলো নিকাহ। আমাদের সমাজে অনেক জায়গায় প্রচলিত আছে, প্রথমবার বিয়ে করলে কয় বিয়ে, দ্বিতীয়বার বিয়ে করলে কয় নিকাহ করছে। কিন্তু বাস্তবতা হলো বিয়ে আরবিটাই হলো নিকাহ, বিয়ের আরবি হলো নিকাহ। নিকাহ মানে দ্বিতীয় বিয়ে না, নিকাহ মানে হলো বিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবার গঠন এবং পরবর্তী প্রজন্ম তার স্থায়িত্বের মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন বিবাহের মাধ্যমে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহের রীতিনীতি কোত্থেকে শুরু করেছেন? সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশধর পরবর্তী প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আনায়নের ব্যবস্থা পদ্ধতি এটা নির্ধারণ করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের সবচেয়ে ছোট হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জোড়া, তার স্ত্রী হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মাঝে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মহব্বত, ভালোবাসা দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে দেখেই আকৃষ্ট হয়ে গেছে। এই মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমাদের বর্তমান প্রজন্ম তো এই অনৈতিক কাজগুলো একজন আরেকজনকে দেখে শিখে। একজন ভালো ছেলে, তার বন্ধু বান্ধবেরা এরকম প্রেম প্রীতিতে জড়ায় গেছে, ও দেখে দেখে শিখে আমারও এই কাজ করতে হবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে তো কোনো মানুষ ছিলেন না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের প্রতি আকৃষ্ট হলেন কিভাবে? অন্যের থেকে দেখে তো আর শিখেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে, কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত দিয়ে দিয়েছেন। এই বিবরণটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম আয়াত নাম্বার 21 এখানে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি,
আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করে দিয়েছেন। এমন না তোমরা মানুষ আর তোমাদের জোড়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জিন। এমন না তোমরা মানুষ আর তোমাদের জোড়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন ফেরেশতা। এমন নয় যে তোমরা মানুষ আর তোমাদের জোড়া সৃষ্টি করে রেখেছেন ভিন্ন কোনো প্রাণী। না, তোমরাও মানুষ আর তোমাদের জোড়া তোমাদের স্ত্রীকেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মানুষদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত, বড় একটা নিদর্শন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের মধ্য থেকেই জোড়া সৃষ্টি করেছেন। ভিন্ন কোনো প্রজাতি হইলে মহব্বত তৈরি হইতো না, ঘৃণা তৈরি হইতো, দূরত্ব তৈরি হইতো। দিল যাদের পরিষ্কার, একজন মানুষ আর একজন মানুষের প্রতি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। একজন মানুষ গরু ছাগলের প্রতি আকৃষ্ট হবে, এটা স্বাভাবিক না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিন আয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় বড় নিদর্শন আছে। এর মধ্যে একটা নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমাদের জাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জোড়া তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্ত্রীদের সাথে তোমরা বসবাস করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিলের মধ্যে সেই স্ত্রীদের প্রতি মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এই মহব্বত আর ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে সৃষ্টি করে দেন। একটা সময় মানুষ বিয়ে করে যৌবনকালে স্বামী আর স্ত্রীর প্রতি মহব্বতও থাকে, শারীরিক চাহিদাও থাকে। যখন বুড়া হয়ে যায়, বুড়া হওয়ার পরে তো শারীরিক চাহিদা কমে গেছে, কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা যৌবনকালের চাইতেও বেড়ে যায়। কেন বাড়ে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। ওই স্ত্রীর দিলের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। নিজে ভালো করে চলতে পারে না কিন্তু স্বামীরে ধরে রাখে, নিজে ভালো করে খাইতে পারে না কিন্তু স্বামীর আদর করে খাওয়ায়, নিজে ভালো করে চলতে পারে না এরপরে কুড়ায় গিয়ে রান্না করে স্বামীর জন্য। এই যে মহব্বত, এই যে ভালোবাসা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। যারা এই স্বামী স্ত্রীর সম্পর্কের মূল্যায়ন করতে জানে, যারা এই বৈধ সম্পর্ককে মূল্যায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের মধ্যে স্বামীর দিলে স্ত্রীর প্রতি আর স্ত্রীর দিলে স্বামীর প্রতি মহব্বত তৈরি করে দেয়। আর যারা এই বৈধ সম্পর্ককে মূল্যায়ন করে না, তারাই পরকীয়ায় যায়। নিজের বউরে পছন্দ হয় না, খালি আরেকজনের বউ পছন্দ হয়। কাদের? যাদের চরিত্রে সমস্যা আছে। যারা এই বৈধ সম্পর্কের মূল্যায়ন করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, তারাই এই অবৈধ পথ সেই দিকে চলে যায়, যার কারণে বার্ধক্য উপনীত হওয়া দূরের কথা, যৌবনকালে দেখা যায় বউ ছেড়ে গেছে, সংসার করতে পারে না, মহব্বত তৈরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিতাসকুনু ইলাইহা, এই যে তোমাদের জন্য আমি জোড়া স্ত্রী সৃষ্টি করেছি, কেন? যাতে করে তাদের সাথে তোমরা বসবাস করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্বামী স্ত্রীর মাঝে আন্তরিকতা, মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। তাহলে এই মহব্বত, এই ভালোবাসা কার পক্ষ থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে। যদি আমরা এই বৈধ সম্পর্ককে মূল্যায়ন করি, যদি এই বৈধ সম্পর্কের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনুযায়ী যদি আমরা কাজ করি, তা আল্লাহ রাব্বুল আলামিন দিন বদিন আমাদের রূপ সৌন্দর্য দুর্বল হয়ে যাবে, হাড্ডি দুর্বল হয়ে যাবে, গোশতে ভাঁজ পড়ে যাবে, চামড়ায় ভাঁজ পড়ে যাবে, চলাফেরা দুর্বল হয়ে যাবে, কিন্তু মহব্বত বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন,
নিশ্চয় এই স্বামী স্ত্রীর এই সম্পর্ক, এই মহব্বত, এই ভালোবাসা, এই আন্তরিকতার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিদর্শন আছে। এই নিদর্শন কারা বুঝে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিকওমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল জাতির জন্য এখানে নিদর্শন আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী নিয়ে চিন্তা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, তাদের জন্য এখানে নিদর্শন আছে। যৌবন কাল চলে গেছে, বার্ধক্য চলে আসছে, শরীরের সব কিছু দুর্বল হয়ে গেছে, কিন্তু মহব্বত স্ট্রং হয়ে গেছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় নিদর্শন আছে। তো এই যে আমাদের দৈনন্দিন জীবনের স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে পাঠানোর আগেই তৈরি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন নাই, দুনিয়াতে তো দূরের কথা, এখনো জান্নাতেই যান নাই, শুধু সৃষ্টি হয়েছে। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনার জোড়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে দিয়েছেন। অতএব এই স্বামী স্ত্রীর সম্পর্ক এই দুনিয়ার জীবন শুরু হওয়ার আগের সম্পর্ক। এখন এই যে এই স্বামী স্ত্রীর সম্পর্ক, এই বৈবাহিক জীবন, এই বিয়ে শাদী করা, এটা আমরা তো এমন ভাবে এখন চলি, আমাদের মনে হয় যে বিয়ে শাদীর ক্ষেত্রে ইসলামী কোনো নিয়ম নীতি নাই। যার কারণে আমরা কিছু নিয়ম নীতি কালেক্ট করে নিয়ে আসি হিন্দুদের কাছ থেকে, কিছু নিয়ম নীতি কালেকশন করে নিয়ে আসি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে। আমাদের বর্তমান জামানায় যে বিয়ে শাদীর প্রোগ্রামগুলো হয়, আমি যতটুকু জানি আর বিশ্বাস করি, 60% বিয়ে শাদীতে মদ পান হয়। যেই বিয়ে অনুষ্ঠান যত জাঁকজমক হবে, ওই বিয়ে অনুষ্ঠানে মদ পান তত বেশি হয়। আমি তো এতটুকু সংবাদ জানি, আমাদের এই যে এলাকা দিয়ে, খুব দূরে না, ঢাকা না, বড় বড় শহরে না, আমাদের এই এলাকা দিয়েও বিয়ে শাদীর মৌসুমে মদ পান হয়। আল্লাহ মাফ করো। অথচ বিয়ে এটা একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম দিয়েছেন আমাদের জন্য। এই সিস্টেম যতদিন পর্যন্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানব সভ্যতা বজায় রাখবেন। আর এই সিস্টেম যখন নাই, কেউ কারো বিয়ে শাদী করে না, তো পরবর্তী প্রজন্ম আসবে কোত্থেকে? বৈধ সন্তান আসবে কোত্থেকে? মুসলিম আসবে কোত্থেকে? আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ আসবে কোত্থেকে? তো দুনিয়া টিকবে কিভাবে? এখন এই যে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম, একটা ইবাদত, এই ইবাদতের অনুষ্ঠান করি আমরা কি গিয়া? মদ পান করে। এমন কোন বিয়ে অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানে বক্স বাজে না, গান হয় না? এমন কোন বিয়ে অনুষ্ঠান আমাদের সমাজের মধ্যে আছে যে এই বিয়ে অনুষ্ঠানের মধ্যে বেহায়াপনা হয় না, নাচ গান হয় না? আমরা তো আমাদের সমাজে এমন কোন বিয়ে অনুষ্ঠান সচরাচর দেখি না। হ্যাঁ, যদি আলেম পরিবার হয় ব্যাস ওইখানে। এছাড়া মদ পান, নাচানাচি, গান, এমন গানও হয় আল্লাহর জমিন প্রকম্পিত হয় সেই শব্দে। হ্যাঁ, এটা তো গেলে বিয়ের আগে। বিয়ে যখন শুরু হয়, বিয়ের যে রীতি রেওয়াজ শুরু হয়, ওইখানে আমরা দেখি সব হিন্দুয়ানি প্রথা। একটা সময় দেখতাম যে হিন্দুরা যখন বিয়ে করে বা বিয়ে বসে, তখন এই যে হিন্দুদের সামনে এরকম পান ধরত। এখন আমি দেখি তো যে আমাদের মুসলমানরা বিয়ে করে এরকম পান ধরে, কি করে এটা বুঝি না। এগো বিয়ে করতে গেলে না, পান লাগে। আমরা কোরআন হাদিস পড়লাম, হয়তো মাসালা মাসাইল জানলাম, কোনোদিন শুনলাম না যে পান লাগে। এখন এই পাবলিকের কাছ থেকে শুনতে হয় না বিয়ের সাথে জন্য কি লাগবে? পান একটা এইভাবে ধরা লাগবে। আমরা শুনি না আজ পর্যন্ত। অনেক বছর আগে, প্রায় 12-13 বছর আগে, আমার এক চাচাতো বোনের বিয়ে। ওই বিয়ে অনুষ্ঠানে অন্য অন্য চাচাতো বোনের আর চাচিরা দেখি এই দুব্বা ঘাস তুলতেছে, তারপরে যে ডালিম গাছের পাতা ছিঁড়তেছে। আমাকে এগুলো দেখি করবে। এখন এগুলো নিয়ে ওই যে মেয়ের যে ওই হলুদ টুলুদ দিয়ে বসায় রাখছে, ওটার সামনে এগুলো নাকি রাখতে হয়। আমি বললাম, কোরআন হাদিসে কোনোদিন শুনলাম না যেগুলো রাখতে হয়। আসলে অনেক কিছু তো আমরা জানি না।
যে আসলে হিন্দুয়ানি যে প্রথাগুলো আমাদের মুসলমানদের মধ্যে ঢুকছে, এটা আমরা অনেকাংশে জানি না, কারণ ওই পর্যন্ত তো যাই না। আপনারা যারা ওই পর্যন্ত যান দেখবেন, এরপরে মনে করেন বিয়েটা হলো, বিয়ের মধ্যে শুধুমাত্র 2টা কাজ ইসলামী পন্থায় হয়, আর সব অন ইসলামিক পন্থা। 2টা কাজের মধ্যে কি, একটা হলো ওই যে ইজাব কবুল, এই পক্ষ থেকে প্রস্তাব, ওই পক্ষ থেকে আলহামদুলিল্লাহ অথবা কবুল করলাম, এইটা। আর আরেকটা হলো খুতবা। এই 2টা কাজ ছাড়া ইসলামিক কোনো পদ্ধতিই নাই। বিয়ে করার আগ থেকে নিয়ে শুরু হয় ওই পাত্রী দেখা। কে দেখবে? ইসলামী নীতি তো হলো শুধু যে বিয়ে করতে যাবে সে দেখবে। আমাদের নীতি হলো সে দেখলে তো চলবে না, ওই দেখুক আর না দেখুক, ওর বাপে আগে দেখবো, ওর চাচারা দেখবো, ওর বোন জামাই আছে তার দেখতে হইব। এরা যদি পছন্দ করে, ওর পছন্দ হোক আর না হোক, তাহলে ঠিক আছে। আর পুলাই দেখবো, পুলাই পছন্দ করছে, বাপেও দেখে নাই, বোন জামাই দেখে নাই, চাচারা দেখে নাই, এরা এই গাল এভাবে ফুলায় বসে থাকবে, আমরা দেখি নাই, এই মেয়ে বিয়ে করাবো। তো আমাদের এই বিবাহ শাদীর ক্ষেত্রে ইসলামিক দিক নির্দেশনা আমরা কিছুই ফলো করি না। কেন করি না? এটার 2টা কারণ। এক হলো ইসলামিক নিয়ম যে আছে এটা জানি না, আর 2 নম্বর হলো কেউ জানলে মানি না। এই জন্য ইসলামিক নিয়মগুলো জানতেও হবে, পাশাপাশি মানতেও হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। যেহেতু বিবাহ শাদী আমাদের এই জীবনের প্রাসঙ্গিক একটা বিষয়, আবশ্যকীয় একটা বিষয়, এই জন্য নিয়ত করেছি বিবাহ শাদী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন 4-5 জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই যে নির্দেশনা দিলেন যে আমাদের জন্য আমাদের স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সৃষ্টির মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিদর্শন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বড় হিকমত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য আর উদ্দেশ্য আছে। এমনিতেই আমাদের জোড়া সৃষ্টি করেন নাই। সবাইরে একভাবে সৃষ্টি করলে কি ছিল? সবাই শুধু পুরুষ, কোনো নারী নাই। আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আছে, হিকমত আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ সূরা নিসা আয়াত নম্বর 3, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে সম্বোধন করে বলতেছেন, যেই নারী তোমার পছন্দ হয়, ফানকিহু, তুমি তারে বিয়ে করো। বিয়ে কারে করবা? যারে তোমার, বলেন না, পছন্দ হয়। কে করবে বিয়ে? বরে বিয়ে করবে। কারে বিয়ে করবে? যার তারে পছন্দ হয়। আর আমরা করি কি? বাপের যার পছন্দ হয়েছে হেরে বিয়ে করা লাগবে, বোন জামাইয়ের পছন্দ হয়েছে হেরে বিয়ে করা লাগবে, চাচাই পছন্দ করছে হেডেরে বিয়ে করা লাগবে। তোর পছন্দের কি আছে? তুই কি বুঝস? ও যেহেতু বুঝেই না, ওরা বিয়ে করানোর ঠেকা কি? কথা বুঝেন না? বিয়ের ক্ষেত্রে যে বিয়ে করবে সারাটা জীবন এই নারীকে নিয়ে, এই মহিলাকে নিয়ে সারাটা জীবন যে কাটাবে, তার পছন্দ দরকার। এই জন্য ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। সূরা নূর আয়াত নম্বর 32, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যারা অভিভাবক, তোমাদের মধ্যে যারা অবিবাহিত নারী আছে অথবা ডিভোর্সি নারী আছে, স্বামীহীন নারী, যেই মহিলার স্বামী নাই, হয়তো বিয়ে হয় নাই যার কারণে স্বামী নাই, অথবা ডিভোর্স হয়েছে যার কারণে স্বামী নাই, অথবা স্বামী মারা গেছে যার কারণে স্বামী নাই। তো এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকদেরকে বলতেছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম, এই স্বামীহীনা নারী যারা আছে তাদের বিবাহের ব্যবস্থা তোমরা করো। বিবাহের কি করো? ব্যবস্থা করো। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, আর তোমাদের নেককার মুসলমান দাস দাসী যারা আছে তাদেরও বিবাহের ব্যবস্থা করো। এটা দায়িত্ব, এটা জিম্মাদারি। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যদি কোনো একটা শব্দ, কোনো একটা অক্ষর, কোনো একটা নুকতা আনেন,
কোরআনের মধ্যে আছে। তো বুঝতে হবে এই শব্দ, এই অক্ষর, এই নুকতা কোনোভাবেই অপ্রয়োজনীয় না। অপ্রয়োজনীয় থাকলে আল্লাহ কোরআনের মধ্যে আনতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন এই জোড়া আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, এর মধ্যে আমার আয়াত আছে, নিদর্শন আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলতেছেন তোমাদের পছন্দ অনুযায়ী স্ত্রীদেরকে তোমরা বিয়ে করো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু অভিভাবকদেরকে বলতেছেন তোমাদের অবিবাহিত নারীদেরকে বিবাহ দাও, তার মানে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্দেশনা আসছে এটা অবশ্য পালনীয়। আমাদের মধ্যে অনেকেই চিন্তা চেতনা এরকম লালন করে, বিয়ে শাদী করার দরকার কি, একটা বাড়তি ঝামেলা, এই খরচপাতি দাও, এই বাজার সদাই করো, এই নানান কাহিনী, এই সব কিছু বাদ দিয়া বুজুর্গ স্বাস্থ্যে মনে চায় সারাক্ষণ খালি ইবাদত করুন, আর বিয়ে শাদী করলে কানের কাছে জ্ঞান জ্ঞান করবো, দরকার নেই, এরকম অনেকেই মনে করে। তো বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশনা দিয়েছেন আর যেখানে বলেছেন আয়াত, বড় নিদর্শন আছে। কিছু নিদর্শন হয়তো আমরা বুঝি আর কিছু হয়তো বুঝি না। বড় বড় নিদর্শন বিবাহ শাদীর মধ্যে বলেন না আছে। আল্লাহ, সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যে নিজাম, এক প্রজন্ম থাকবে, এক প্রজন্ম যাবে, আরেক প্রজন্ম আসবে, এই ধারা চলবেই তো বিবাহ শাদীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত যে একটা যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম আসবে, পদ্ধতি কি? এর পদ্ধতি তো হলো বিবাহ। এর বাহিরে ভিন্ন কোনো বৈধ পদ্ধতি বলেন না নাই। আল্লাহ, এখন যদি আমাদের কারো মনের মধ্যে এই তামান্না আসে বিয়ে শাদী কইলে অযথা ঝামেলায় জড়ানো দরকার কি, তাহলে এক কাজ করি, সারাদিন রোজা রাখবো, নামাজ পড়বো, আর জিকির আজকার করবো, বিয়ে শাদী করবো না। এরকম ঘটনা, এরকম দৃষ্টান্ত আমাদের মাঝে আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম একটা ঘটনা ঘটাই দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে 5063তম হাদিস, মুসলিম শরীফের মধ্যে 1401তম হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রীর বাড়িতে আসছে। তাদের মনের মধ্যে কৌতূহল হলো, বাহিরে যখন রাসূল ঘোরাফেরা করেন, থাকেন, মসজিদে থাকেন, তখন তো আমরা রাসূলের আমলগুলো দেখি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকেন, রাতে বাসায় থাকেন, তখন রাসূল কিভাবে আমল করেন আমরা তো জানি না। তো তাদের মনের মধ্যে প্রশ্ন হলো, রাসূলের কোন এক স্ত্রীর কাছ থেকে আমরা জানবো রাসূল রাতে কিভাবে আমল করেন। ওইটা যাই না, আমরাও সেই মোতাবেক আমল করব। তো তিনজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে গেছেন। স্ত্রীর কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা জিজ্ঞেস করেছেন, বাড়িতে রাসূল কি কি আমল করেন। তো স্ত্রী যখন বিবরণ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ নামাজ পড়েন, আবার কিছু অংশ ঘুমান, আবার কিছু অংশ নামাজ পড়েন, আবার কিছু অংশ ঘুমান, আবার কিছু অংশ নামাজ পড়েন, আবার কিছু অংশ ঘুমান। কোন রাত্রিতে সারা রাত নামাজ পড়েন, কোন রাত্রিতে সারা রাত স্ত্রীর সাথে সময় দেন। এক এক সময় এক এক অবস্থা যখন স্ত্রী বলে দিলেন, তখন এই সাহাবায়ে কেরাম যখন এই সংবাদটা শুনলো, ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে জানানো হলো রাসূলের আমল এরকম, কখনো ঘুমান, কখনো নামাজ পড়েন, কখনো স্ত্রীকে সময় দেন, কখনো আবার নামাজ পড়তে থাকেন, এক এক সময় এক এক অবস্থা থাকে। এই তিনজন সাহাবী তো খুব উৎসাহ নিয়ে আসছে, রাসূলের আমল সব জানবে আর ওই মোতাবেক নিজের আমল করবে। তারা মনে করছে না জানি রাসূল কত আমল করে, এটা ধারণা করে যখন আসছে। এখন স্ত্রী যখন বলতেছে নামাজও পড়ে আবার ঘুমায়, আবার স্ত্রীদেরকে কি দেয় বলেন না, সময়ও দেয়। এখন এই তিনজন সাহাবী মনে করলো এই আমল তো একবারে কম, আমরা তো মনে করছি না জানি আহামরি সারা রাত খালি নামাজ, তাহলে রাসূল মাঝে মাঝে ঘুমানো, স্ত্রীদেরকেও সময় দেন, তাহলে আমল কি বলেন না কম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলের বিবরণ শুনে তাদের কাছে আমলটা খুব কম মনে হলো। মনে হওয়ার পরে আবার নিজেরা আলোচনা করতেছে, হ্যাঁ রাসূলের আমল কম আর বেশি, এটা নিয়ে আমাদের চর্চা করার কি আছে? কোথায় আল্লাহর রাসূল আর কোথায় আমরা? আল্লাহর রাসূলের সারা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে,
আমগো তো আর গুনাহ আল্লাহ মাফ করেন নাই। অতএব রসুল নামাজ পড়লেই কি আর না পড়লেই কি, রসুল স্ত্রীর সময় দিলেই কি আর ঘুমাইলেই কি। তো নিজেরা নিজেদেরকে এভাবে বুঝ দিচ্ছে। তারা বলতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আর আমরা কোথায়। আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। হ্যাঁ, আল্লাহর রসুল কোথায় আর আমরা কোথায়। অথচ আল্লাহ রসুলের অতীত আর ভবিষ্যৎ জীবনের সব গুনাহ তো মাফ করে দিছে। অতএব রসুল আমল অল্প করলেই কি আর বেশি করলেই কি, তার সাথে তুলনা দিয়ে আমাদের আমল করলে চলবে না। রসুল যেহেতু এতটুকু আমল করে, তার গুনাহ না থাকা সত্ত্বেও আমাদের তো কত গুনাহ, তা আমরা বেশি করে করতে হবে, এটা তাদের দিলের মধ্যে আসছে। এরপরে একজন বলতেছে আম্মা আনা ফাআন্নি উসাল্লিল লাইলা আবাদা, আজকে আমি নিয়ত করলাম রসুলের যেহেতু সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, এরপরও রসুল কিছু অংশ নামাজ পড়ে আর ঘুমায়, আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না সারা রাত। রসুলের জীবনে তো গুনাহ নাই, রসুল যতটুকু আমল করে এটাই অনেক, তো সেই তুলনা দিলে তার হবে না আমি সারা রাত নামাজ পড়বো আর ঘুমাবো না, সে নিয়ত করছে এটা। আরেকজন সে বলতেছে আনা আসুমুদ দাহরা ওয়ালা আফতির, আমি সারা বছর রোজা রাখবো, কোনোদিন রোজা মিস দিব না সারা বছর। তো উনি নিয়ত করছে যেহেতু রসুল একদিন রোজা রাখতেন আরেকদিন ভাঙতেন, তো রসুলের তো সারা জীবনের কোনো সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে, তো রসুল এতটুকু আমল করেন, তা আমার তো অনেক গুনাহ, আমি প্রতিদিন রোজা রাখবো, একদিনও বলেন না ভাঙবো না। তা আরেকজন বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, স্ত্রীদেরকে সময় দেন। রাসূল দিতেই পারে, কিন্তু আমার জীবনে তো গুনার কোনো ঘাটতি নাই, কমতি নাই, কত গুনাহ, তা আমি স্ত্রীদের সময় দেবো কেমনে, সময় বা কথা বুঝেন না। সে বলতেছে আনা আতাজিলুন নিসা, আমি বিবাহ শাদী থেকেই দূরে থাকবো, ফালা আতাসাওয়াজু আবাদা, আমি কোনোদিন বিয়েই করব না। একজনে নিয়ত করেছে রসুলের সারা জীবনের সব গুনাহ মাফ, এরপরেও রাতের কিছু অংশ নামাজ পড়ে, তা আমার তো গুনাহ মাফ হয় না, আমি সারা রাত পড়ব। আরেকজনে নিয়ত করছে রসুল মাঝে মাঝে রোজা রাখেন মাঝে মাঝে ছাড়েন, তা আমার জীবনে তো গুনাহ আছে, রসুলের তো গুনাহ নাই, এরপরেও মাঝে মাঝে রোজা রাখতেন, তা আমার তো জীবনে অনেক গুনাহ, আমি প্রতিদিন রোজা রাখবো, কোনোদিন রোজা মিস দিব না। তা আরেকজনে বলতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, মাঝে মাঝে স্ত্রীকে সময়ও দিতেন, রসুলের জীবনে তো কোনো গুনাহ নাই, স্ত্রীকে সময় দিতেই পারে, একটু খুশ গল্প রসুল করতেই পারেন, তা আমার জীবনে তো গুনার অভাব নাই, তা আমি বিয়েই করবো না, স্ত্রীর সময় দিব না, সব সময় গেলে আল্লাহরে দিব। তো তিনজনের নিয়ত তো খারাপ না, নিয়ত তো ভালো, উদ্দেশ্য খারাপ না, উদ্দেশ্য বলেন না, উদ্দেশ্য ভালো। তো তিনজন এই তিন নিয়তের কথা রসুলের স্ত্রীর কাছে বইলা গেছে গা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন যে তিনজন সাহাবী আসছে, আয়েশা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জানতে চাইছে। রসুলের আমলগুলো জানার পরে তারা মনে করছে রসুলের আমল তো অল্প, এত অল্প আমল আমাদের করলে চলবে না, আমরা বেশি করতে হবে। যার কারণে একজন নিয়ত করেছে সারা রাত নামাজ পড়ে ঘুমাইব না, আরেকজন নিয়ত করেছে প্রতিদিন রোজা রাখবে, রোজা ভাঙবে না, আরেকজন নিয়ত করছে স্ত্রীর সময় দিব, তো দূরের কথা বিয়েই করবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিনজন একসাথে করে তাদের সামনে গেছেন। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতুমুল লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এই তোমরা তো ওই তিনজন যারা আমার স্ত্রীদের কাছে এই কথাগুলো বলে আসছো, যে সারা রাত নামাজ পড়বা, ঘুমাইবা না, প্রতিদিন রোজা রাখবা, রোজা মিস দিবা না, আর বিয়ে করবা না, এই কথা তোমরা তিনজনেই তো বলে আসছো। এনে তিনজনে কয় জি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলি আমি তোমাদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করি। আল্লাহর কসম করে বলি তোমাদের তুলনায় তোমাদের দিলে যেই পরিমাণ আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভালোবাসা মিশ্রিত ভয় আছে, তার চাইতে আমার দিলের মধ্যে আরো অনেক বেশি আছে। আমার চাইতে বড় মুত্তাকি সাচ্ছ, কথা বুঝেন না? বলেন তো এই উম্মাহ এর মাঝে আমাদের নবীর চাইতে বড় মুত্তাকি কি আছে? আমার নবীর চাইতে আল্লাহর সবচেয়ে ভালো কে জানে?
কথা বলেন না? এই উম্মতের মাঝে আমাদের নবীর যেটা আল্লাহরে ভালো করে চিনে এমন কেউ আছে? আল্লাহরে সবচেয়ে বেশি মহব্বত করে এরকম আর কেউ আছে? আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে এরকম আমরা আর কেউ আছি? তো রাসূল বলতেছেন, আমি আল্লাহর নবী, তোমাদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমার দিলের মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি। আর আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিন্নী আসুমু ওয়া আফতিরু, আমি একদিন রোজা রাখি, একদিন রোজা ভাঙি, আবার 2-4 দিন রোজা রাখি না, আবার 2-4 দিন একসাথে রোজা রাখি। তা আমার তাকওয়া তোমাদের চাইতে বেশি, আর তোমরা আমার চাইতে বেশি বুজুর্গ হয়ে গেছো, রোজা রাখবা আর ভাঙবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রি জাগরণ করে নামাজও পড়ি, আবার কিছু সময় বিশ্রাম নেই, ঘুমাই। আমার চাইতে বেশি বুজুর্গ হয়ে গেছে, সারা রাত নামাজ পড়বার ঘুমাইবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাজাওয়াজুন নিসা, আর আমিও তো বিবাহ শাদী করেছি, আমিও তো পরিবার গঠন করেছি, আমারও তো স্ত্রী আছে, আমারও তো কন্যা আছে, আমারও তো ছেলে হয়েছিল, তা আমিও তো পরিবার গঠন করেছি, আমার মেয়ের জামাইরাও আছে, নাতি পুতিও আছে, তা আমি পরিবার গঠন করেছি, আমার চাইতে বড় বুজুর্গ হয়েছ, তুমি বিয়ে করবা না? কথা বুঝেন না? তো আমাদের সবার চাইতে সবচাইতে বেশি আল্লাহকে চিনেন হলো আমাদের নবী। আমাদের তুলনায় সবচেয়ে আল্লাহকে ভালোবাসেন হলো আমাদের নবী। আমাদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করেন আমাদের নবী। অতএব আমাদের নবী আল্লাহকে সবচেয়ে মহব্বত করার পরেও, আমাদের চাইতে সবচেয়ে বেশি ভয় করার পরেও বিবাহ শাদী করেছেন। রাসূল বলতে যাচ্ছেন, আমার চাইতে বড় বুজুর্গ হইতে চাও? আমিও করেছি এই সব কিছু। অতএব মাঝে মাঝে রোজা রাখা, মাঝে মাঝে গ্যাপ দেওয়া, রাতের কিছু অংশ নামাজ পড়া, কিছু অংশ বিশ্রাম নেওয়া, আর পরিবার গঠন করা, এই সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সব কিছু হলো আমার সুন্নাহ। কার সুন্নাহ? বলেন না, কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। এই জন্য আমাদের ইসলাম ধর্মে কোন মানুষ যদি বলে আমি সওমে দাহার করব, সওমে বিসাল করব, এটা তার জন্য মাকরুহ। সারা বছর রোজা রাখবে, একদিনও গ্যাপ দেবে না, এটা আমাদের এই উম্মতের জন্য মাকরুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? হ্যাঁ, রোজাও রাখবে, আবার কিছুদিন রোজা ভাঙবে। রাসূলের সুন্নাহ কি সারা রাত জেগে নামাজ পড়া, নিজের শরীরকে একবারে নষ্ট করে দেওয়া? না না, রাতের কিছু অংশ নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আবার কিছু অংশ ঘুমাও। পরিবার পরিজন না বানায় একবারে সন্ন্যাসী সাইজা বসে থাকা, না আমার পরিবার দরকার নাই, স্ত্রী পুত্র দরকার নাই, আমার এই মেয়ের জামাই জামাই দরকার নাই, কিছু দরকার নাই, এইভাবে সন্ন্যাসী সেজে থাকা আমাদের এই ধর্মে কোনো বৈধতা নাই। বরং স্ত্রী সন্তান থাকা, পরিবার গঠন করা, এটা হলো আমার নবীর সুন্নাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি, অতএব যেই মানুষটা আমার এই সুন্নাতকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে, অপছন্দ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাইসা মিন্নি, ওই লোকটা আমার দলভুক্ত না, আমার তরিকার না, এটা আরেক তরিকার। অতএব আমাদের এই জীবন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি চালাইতে চাই, তাহলে আমল করতেও হবে, বিশ্রামও বলেন না নিতে হবে। আর আমল, এই সব আমলের পাশাপাশি পরিবার গঠনও বলেন না, পরিবার গঠনও করতে হবে, এটাও রাসূলের সুন্নাহ। অতএব আমাদের কালো দিলে যদি এই কথা আসে, বিয়ে শাদী কইরা এই দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ার দরকার কি? সব কিছু বাদ দিয়া শুধু সারাদিন নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো, আর আল্লাহ আল্লাহ জিকির করবো, বিয়ে শাদী করবো না। এরকম বুজুর্গ হওয়ার কোন চিন্তা চেতনা যদি আমাদের মাথায় আসে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই 1450 বছর আগে রাসূলের জামানায় সাহাবীদের মাধ্যমে এই ঘটনা ঘটায়া রাসূলের এই ধমকি তাদেরকে শোনায়া দিয়েছেন, আমার চেয়ে বড় বুজুর্গ হইতে চাও? অতএব রাসূলকে ছাড়িয়ে তার চেয়ে বেশি আমল করব, অথবা রাসূল যে আমল করেন নাই সেইটা করব, এই ধরনের চিন্তা চেতনা মাথায় জায়গা না দিয়ে রাসূল যেই দিক নির্দেশনা দিয়েছেন সেটা করব। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রোজা রাখতেন, মাঝে মাঝে রাখতেন না, আমিও তাই করব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ ইবাদত করতেন, কিছু অংশ বিশ্রাম নিতেন, আমিও তাই করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন অন্য নিদর্শনাবলী মানার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের এই বড় নিদর্শন স্বামী আর স্ত্রীর সম্পর্ক, এটাও রাসূল অ্যাপ্লাই করেছেন, আমরাও করব। এটা রাসূলের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। বুখারী শরীফের মধ্যে 5066তম হাদিস, মুসলিম শরীফের মধ্যে 1400 হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়া মা'শারাস শাবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাস শাবাব, হে যুবকের দলেরা, যারা যৌবনে পদার্পণ করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সক্ষম, বিবাহ করার সামর্থ্য রাখে, সামর্থ্যের মধ্যে শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, পারিবারিক সামর্থ্য আছে, তোমাদের মধ্যে যারা বিবাহ করতে সামর্থ্য রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়াতাজাওয়াজ, যাদের দৈহিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে এবং কি পারিবারিক সামর্থ্য বলেন না আছে, রাসূল তাকে নির্দেশ দিচ্ছেন ফালিয়াতাজাওয়াজ, ওই জন্য বিয়ে করে। এখন আমার দৈহিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, পারিবারিক সামর্থ্য আছে, এরপরেও বিয়ে করি না, তার মানে রাসূলের নির্দেশনা মানি না। তাহলে এই যে পরিবার গঠন করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আয়া নিদর্শন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। যদি সামর্থ্য থাকে ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। বিয়ে করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের কিছু তাফসীরের মধ্যে ঢুকায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন এটা আল্লাহর নিদর্শন, আল্লাহর হিকমত। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সূক্ষ্ম রহস্য আছে। বিয়ে শাদী করলে অনেক ফায়দা আছে, অনেক উপকার আছে। এর মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা বলে দিয়েছেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। এক নাম্বার, যে সমস্ত মুমিন মানুষেরা নিজেদের এই চোখের জিনা থেকে নিজেদের বাঁচাইতে চায়, নিজের এই দৃষ্টিকে অবনত রাখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নূরের মধ্যে তো বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বইলা দেন তারা যেন এই চোখটারে হারাম কিছু দেখার থেকে অবনত করে রাখে, হারামের দিকে যেন চোখ না দেয়। হারামের দিকে দৃষ্টি দেওয়া এটা কাবীরা গুনাহ। ইচ্ছা করে হারামের দিকে দৃষ্টি দেওয়া কি গুনাহ বলেন না? কি গুনাহ? কবিরা গুনাহ বুঝি না আমরা? কথা কয় না, সবাই তো বুঝি, এটা অর্থ বুঝি আর না বুঝি। কবিরা গুনাহ মানে মারাত্মক, এটা তো বুঝি সবাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনার উম্মতের পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের এই দৃষ্টিকে নিচের দিকে নামায় রাখে, হারামের দিকে দৃষ্টি না দেয়, বেগারা নারীর দিকে যেন দৃষ্টি না দেয়, সুদ ঘুষের দিকে যেন দৃষ্টি না দেয়, নাচ গানের দিকে যেন দৃষ্টি না দেয়। এই যে এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের। আবার নারীদের ক্ষেত্রেও বলেছেন, ওয়াকুল্লিল মুমিনিন ওয়াকুল্লিল মুমিনাত, মুমিনা নারীদেরকেও আপনি বলে দেন ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারাও যেন এই চোখটারে অবনত রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াতাজাওয়াজ, যেহেতু সামর্থ্য আছে বিয়ে করো। বিয়ে করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনেকগুলো নিদর্শনের মধ্যে থেকে দুইটা উল্লেখ করলেন। এক নাম্বার, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এটা তোমার দৃষ্টিকে অবনত রাখতে সহায়তা করবে। যখন বেগানা কোনো নারী যাচ্ছে তার দিকে চোখ যাইতে শুরু করবো, আর তুমি নিজেরা বুঝাইবে আমার ঘরে বউ আছে। কথা বুঝেন নাই? আমার দেখার মতো নারী বলেন না, আমার দেখার মতো বৈধ নারী আছে, আমি আরেকজনের দিকে তাকাবো কেন? এটা হলো মুমিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে, পরকালকে যারা বিশ্বাস করে, তারা নিজেরা বুঝাবে আমার স্ত্রী আছে, আমি আরেকটারে দেখবো কেন? আর যাদের চরিত্র সমস্যা আছে, ঈমানে ঘাপলা আছে, ওদের আর এই বিশ্বাস দিয়ে লাভ কি? বউ দুই তিনটা থাকলেও লাভ নাই। তাহলে নিজের বউ পছন্দ হয় না, কারটা পছন্দ হয়? কথা বুঝেন না? অন্যটা। আমাদের এই সমাজের মধ্যে এমন ঘটনাও তো আছে, বিয়ে শাদী করছে, নিজের বউ ভাল লাগে না, ভাল লাগে কার বউ? ওই যে অমুকের বউ। কয়দিন পরে হে অমুকের বউ বলেছে, যেটা কি লাগতো বলেন না, বোঝার জন্য বলতেছে, যেটা কি লাগতো
ভালো লাগতো, এটা নিয়ে কি করছে বলেন না, সেটা নিয়ে বলাইছে, আর ওইটা নিয়ে 2-3 মাস থাকার পরে এটার আবার ভালো লাগে না। কথা বুঝতে পারছেন কেন? কারণ সে তো লম্পট। ওর ভিতরে যদি ঈমান থাকতো, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস থাকতো, পরকালের ভয় থাকতো, ও নিজের বউডারে নিয়ে খুশি থাকতো, আরেকটার দিকে তাকাইতই না। এই চোখ যখন এই দিলের মধ্যে তাকওয়া না থাকবে, এই চোখ একটারে ভালো লাগবে, এই ভালো লাগা সীমাবদ্ধ না, এটা বাদ দিয়ে আরেকটারে ভালো লাগবে, ওটা বাদ দিয়ে আরেকটারে ভালো লাগবে, গুনাহের মধ্যে শুধু জড়াইতেই থাকবে, কারণ ভিতর তো পরিষ্কার না। আর ভিতর যদি পরিষ্কার হয়, আমার রাসূল বলেছেন ফালিয়াতাজাওয়াজ, ও যেন বিবাহ করে। বিয়ে করলে কি হবে? তোর ওর চোখটা নিচের দিকে নেওয়া যাইব, বেগানা নারীর দিকে তাকাইব না। এটা হলো একটা ফায়দা। 2 নম্বর কি? ওয়া আহসানা লিল ফারাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হলো আগাদ্দু লিল বাসার, দৃষ্টি অবনত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ যেন নামিয়ে রাখে। বিয়ে করলে চোখ নেমে যাবে। বিয়ে করলে কি হবে? বেগানা নারীর থেকে চোখ নেমে যাবে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কি? ওয়া আহসানু লিল ফারাজ, আরেকটা হলো নিজের লজ্জাস্থান সংবরণ করার জন্য, নিজের চরিত্রকে হেফাজত করার জন্য সহযোগী হবে। বিয়ে করছে, বেগানা নারীর সাথে জিনা করার আর মানসিকতা তার বলেন না আসবে না। কি করলে বলেন না, কি করলে? বিয়ে করলে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এক আয়াতের মধ্যে আল্লাহ 2 কথা বলছেন। এক হলো মুমিন পুরুষদেরকে বলে দেন চোখ যেন নামায় রাখে, আর লজ্জাস্থানের জন্য হেফাজত করে। আমার রাসূলও বললেন বিয়ে করো, 2টাই হয়ে যাবে। কি করলে? এখন বিয়ে করার পরেও যে হয় না, কথা বলছেন না, বিয়ে করার পরেও যে হয় না, এটার তো একটা কারণ হলো দিলের মধ্যে রোগ আছে। 2 নম্বর কারণ হলো আমরা বিয়ে তো বিয়ের মতো করে করি না। রাসূল যে বললেন ফাল ইউজাব্বিজ, সেজন্য বিয়ে করে। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন বিয়ে করো, আমরা ওই বিয়ে তো আল্লাহর বিধান মোতাবেক করি না। আমরা এই যে রাসূল যে বললেন যালিকা মিন সুন্নতি, এই যে বিবাহ শাদী করা, পরিবার গঠন করে, এটা আমার সুন্নাহ, আর আমি তো বিয়ে রাসূলের সুন্নাহ তরিকায় করি না। কথা বুঝেন না? বিবাহও করি তো অবৈধ পন্থায়, বিয়েও করি কোন পন্থায় বলেন না। তাহলে ওই বিয়ে আমার চোখ নামাবে কেমনে, আর ওই বিয়ে আমার ইজ্জতের হেফাজত করবেই কেমনে? যেই বিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী হয় না, যেই বিয়ে রাসূলের সুন্নাহ অনুযায়ী। কথা কি বুঝাইতে পারলাম? তো সুন্নাহ মোতাবেক তো করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। মুসলিম শরীফের মধ্যে 1467তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছু হলো মানুষের জন্য ভোগের সামগ্রী, আমরা উপভোগ করি। এই দুনিয়ার হাওয়া, পানি, বাতাস, নদ নদী, খাল বিল যা আছে সব কিছু মানুষের কি করার জন্য? উপভোগ করার জন্য, ভোগ করার জন্য সবকিছু। যার কারণে তো দেখবেন বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই। এই যে আমাদের মসজিদের পাশে সুন্দর একটা পুকুর আছে না, কথা কানা আছে না, এইটার পানি দেখলে তো ভালো লাগে না। কক্সবাজার গিয়ে সমুদ্রের পানি দেখলে কি লাগে? কথা বুঝেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাও দিয়েছেন আমাদের উপভোগ করার জন্য, আনন্দ নেওয়ার জন্য, যার কারণে সেইখানে ছুটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখছেন, পাহাড়গুলো দেখলেই ভালো লাগে। উঠতে কি খুব মজা লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে না? এরপরও দেখলে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের উপভোগ করার জন্য দিয়েছেন। সমুদ্রের নিচে বিভিন্ন ধরনের প্রাণী আছে, কত সুন্দর সুন্দর মাছ আছে। আমরা যখন অ্যাকুরিয়ামের মধ্যে সাজায় রেখে দিই, সকালেও দেখি বিকেলেও দেখি, দেখতে কি লাগে? কথা বলেন না, কি লাগে? ভালো লাগে। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা সফর করি, আশপাশে যখন একটা গাছ দেখি, গাছের ডালপালা দেখি, সুন্দর পাতা দেখি, তাও কি লাগে? ভালো লাগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু দিয়েছেন আমাদের মনোরঞ্জন করার জন্য, আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও এলান করে দিয়েছেন যে আমি দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছি মানুষদের উপকারের জন্য, মানুষদের মনোরঞ্জনের জন্য সৃষ্টি করেছি। সবকিছুই তো আমাদের জন্য। এই সব কিছু আমাদের মনোরঞ্জনের জন্য, আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা দুনিয়ার সমস্ত কিছু এগুলো হলো উপভোগের বিষয়। ওয়া খায়রু মাতা'id দুনিয়া, আর এই দুনিয়ার মধ্যে এই উপভোগ্য বিষয়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম উপভোগের বিষয় হলো আল মারআতুস সালিহা। আল মারআতুস সালিহা, আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। কেমন স্ত্রী? কেমন স্ত্রী? স্ত্রী না শুধু, কেমন স্ত্রী? নেককার স্ত্রী। নেককার স্ত্রী আবার কেমন হয়? যে কোনো স্ত্রী হইলে কি মানুষ আনন্দ পায়? বলেন না। যে কোনো স্ত্রী হইলে মানুষ কি পায় না? আনন্দ পায় না। কেমন স্ত্রী হওয়া লাগে? নেককার স্ত্রী হওয়া লাগে। নেককার স্ত্রী কেমন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে 1857তম হাদিস। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন যাওজাতিন সালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির জন্য সবচেয়ে স্বাদের জিনিস হলো আল্লাহর তাকওয়া। সবচেয়ে স্বাদের কি? সবচেয়ে মজার কি? বলেন না। আল্লাহর তাকওয়া। আল্লাহর কি? আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে সেই বুঝতে পারবে সারা দুনিয়া একদিকে আর আল্লাহর ভয়ের স্বাদ এটা আরেক দিকে। আল্লাহু আকবার। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উনি যখন পারস্যের বিরুদ্ধে জিহাদে গেছেন, এক পক্ষে মুসলমানদের বাহিনী আর এক পক্ষে সেই পারস্যের বাহিনী। তো খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই পারস্যের যে সেনাপতি তার কাছে ছোট্ট একটা পত্র পাঠাইছে। সেই পত্রের মধ্যে তিনি লিখে দিয়েছেন, শোনো, আমার সাথে যে বাহিনী আছে মুসলিম বাহিনী, এই বাহিনীর কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়াটা এতটাই প্রিয়, তোমাদের পারস্যের মানুষেরা নেশা করতে যতটা ভালোবাসো, আমার এই সাথী সঙ্গীরা আল্লাহর রাস্তায় জীবন দিতে তার চাইতে বেশি ভালোবাসে। আল্লাহর রাস্তায় জীবন দিতে কত ভালো লাগে, আল্লাহর রাস্তায় জীবন দিতে কত মজা লাগে, এটা তো তারাই বুঝে যাদের দিলের মধ্যে আল্লাহর তাকওয়া আছে। এজন্য আল্লাহর তাকওয়ার স্বাদ সারা দুনিয়া একদিকে, আল্লাহর তাকওয়ার স্বাদ হলো আরেক দিকে। এজন্য আমার রাসূল বলেছেন, মুমিনের জন্য সবচেয়ে বড় স্বাদের বিষয় সেটা হলো আল্লাহর তাকওয়া। এরপরে কি? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো তাকওয়ার পরে খায়রুল লাহু মিন যাওজাতিন সালিহা, তাকওয়ার পরে মানুষের জন্য, মুমিনের জন্য সবচেয়ে উপভোগ্য হলো নেককার স্ত্রী। কি স্ত্রী? এখন নেককার স্ত্রী কাকে বলে? রাসূল বলেন, ইন আমারাহা আতাআতহু। নেককার স্ত্রী তো হলো ওই স্ত্রী যখন স্বামী তারে কিছু করতে বলে সে করে। কথা বুঝেন না? আর আমাগো স্ত্রীও আছে, যদি করবার কয় একটা করে, বলেন না, করতে কয় একটা করে, আরেকটা রান্না কাছে বিরিয়ানি রান্না থাকে খিচুড়ি। কথা বলে না, আছে না? আবার এক সময় একটু চা বানিয়ে দাও, পরে বানিয়ে খাওগা। কথা বলে না, ভুল কথা বলতেছি? এটা নেককার স্ত্রী না। নেককার স্ত্রীর বিবরণ রাসূল দিলেন, যদি স্বামী তাকে কিছু করতে বলে আতআতহা, স্বামীর অনুগত হয়, স্বামীর কথা শুনে। স্বামীর কি শুনে? কথা শুনে। আমি আপনাদের এই এলাকায় আসার পরও শুনছি, একজন বলতেছে, হুজুর নিজের বউর কথা তো বলতে হয় না, কিন্তু বলি। আমার বউ, তার মাথা ব্যথা, সে মাথা সোজা করতে পারে না। আবার আমার এই দিক দিয়ে হলো পাও ব্যথা, কিন্তু সারা রাত সে আমার পাটি পেরেছে। সেও অসুস্থ, আমিও অসুস্থ, কিন্তু সে তার এই মাথা ব্যথা সত্ত্বেও সারা রাত কি করছে? কথা বলেন না, স্বামীর সেবা করছে। এটাই হলো নেককার স্ত্রী। কথা বুঝেন না? আর একজন সুস্থ সবল, হ্যাঁ, রাত করে তোমার পা উঠিব, আমার ঘুম লাগবো না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আমারাহা আতাআতহু। নেককার স্ত্রীর গুণ হলো স্বামী যদি কোনো কাজ করতে বলে স্বামীর অনুগত হয়। ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু। আর স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, স্ত্রীও মুস্কি হাসি দিয়ে স্বামীরে খুশি করে দেয়। কথা বুঝেন না? স্বামী স্ত্রীর দিকে তাকাইলে স্ত্রী মুস্কি হাসি দিয়ে স্বামীরে কি করে দেয়? বলেন না, খুশি করে দেয়। আর আমাকে অবস্থা হলো যদি কোনোভাবে ভুলে ভালে একটু তাকায়, কথা বুঝেন না, অনেকে এসে কয়, হুজুর এর চাইতে ডাইনিও ভালো। কথা বুঝেন না? আল্লাহ মাফ করুন। এমন করে তাকায় ভয় লাগে, ভয়ঙ্কর।
নেককার স্ত্রী হলো স্বামী স্ত্রীর দিকে তাকালে স্ত্রী একটা মুস্কি হাসি দিয়ে স্বামীর দিলটারে ঠান্ডা করে দেয়, নেককার স্ত্রী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন আকসামা আলাইহা আবাররাহু, আর স্ত্রীকে যদি কোনো বিষয়ে কসম দিয়ে ফেলে তো স্ত্রী সেটা পূরণ করে। স্বামী স্ত্রীর কইল আল্লাহর কসম করে কই তুই আজকে ঘরে বের যাস না, স্ত্রী যায় না, কথা বুঝেন না? হ্যাঁ। ওয়া ইন গাবা আনহা, এবং নেককার স্ত্রীর সবচেয়ে বড় একটা গুণ হলো রাসূল বলেছেন ওয়া ইন গাবা আনহা, স্বামী যদি স্ত্রীর কাছে না থাকে, স্বামী যদি স্ত্রীর কাছে, স্ত্রীর বাড়িতে রাইখা স্বামী দোকান করতে আসছে, স্ত্রীর বাড়িতে রাইখা ব্যবসা করতে আসছে, স্ত্রীর বাড়িতে রাইখা শহরে চাকরি করতে গেছে, স্ত্রীর বাড়িতে রাইখা বিদেশে গেছে, ওয়াইন গাবা আনহা, যদি স্বামী তার থেকে অনুপস্থিত থাকে, দূরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাসাহাতুহু ফি নাফসিহা ওয়া মালি। দুইটা বিষয়ের কথা রাসূল বলেছেন। এক নাম্বার হলো ওই স্ত্রী নিজের হেফাজত করে। কি করে? কথা বলেন, নিজের কি করে? হেফাজত করে, পরকীয়ায় জড়ায় না, নিজের ইজ্জত বিলিয়ে বেড়ায় না। আর দুই নম্বর হলো স্বামীর সম্পদেরও হেফাজত করে। আর আমাদের বর্তমান জামানায় এরকম নেককার স্ত্রী ভুরি ভুরি, স্বামী বিদেশ গেছে পরের দিন তারে খুঁজে পাওয়া যায় না, কথা বুঝেন না? স্বামী বিদেশ গেছে, বছরের পর বছর সে কষ্ট করে কামায় কামায় স্বর্ণ রূপা দিতেছে, সে খালি জমা করে, আর যখন শুনে স্বামী বিদেশ থেকে আইব সব নিয়ে পলায়, কথা কয় না? না এই সমাজে আছে না এরকম? হ্যাঁ, স্বামী বিদেশ থেকে কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর সে কার সাথে যেন ফোনে ইটিস পিটিস করে, আর প্রতি মাসে মাসে তারে টাকা পাঠায় দেয়, না এরকম? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারাআত সালিহা, নেককার স্ত্রীর গুণ হলো স্বামী পাশে না থাকলেও তার ইজ্জতও সংরক্ষণ করবে, স্বামীর সম্পদও, আর দুইটার একটাও করে না। এজন্য এই নেককার স্ত্রী যদি থাকে, এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার মধ্যে অনেকে মনে করে হুজুর স্ত্রী হলো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, না, নেককার স্ত্রী হলো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। এই জন্যই রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা দুনিয়ার সব কিছু ভোগের জিনিস, আর ভোগের মধ্যে সবচেয়ে উত্তম কোনটা? খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেককার স্ত্রীর অধিকারী হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।